হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ওয়েলকাম। আমরা যেখানে যাচ্ছি সেটা আপনার পরেই দেখাচ্ছি, তবে আমার সব থেকে পছন্দের এবং ভালোবাসার একটা জায়গা, আবেগের জায়গা, আমার নানা বাড়ি। সেইখানে চলে আসছি। তবে আমার ভাই বোন যারা আছে তাদেরকে খুব মিস করতেছি। আর এই যে চলে এসেছি আমাদের সবার প্রিয় নানা বাড়ি। এটা আসলে নানা বাড়ি ছিল আগে, তবে এখন প্রত্যেক সূত্রে আমার মেজো মামা বসবাস করেন। অনেক স্মৃতি, মানে এইখানে আসলে কোনো জায়গা বাদ দিলে, স্মৃতির জায়গা বলতে কোনো জায়গা বাদ নেই, সব জায়গায় আমাদের স্মৃতি জড়িত আছে। সো সবাই ইনশাআল্লাহ আমরা একত্রিত হব। আমি এই মুহূর্তে আছি আমার প্রিয় দুজন ব্যক্তি, নানা বা নানি বাড়ি। নানা বাড়িতে আছি, তারা আমার সামনেই আছে, বাট শুয়ে আছে এই যে দূরে। সবার আবেগের একটি জায়গা, সবার, বিশেষ করে পরিবারের সবাইকে বলছি নানা নানির জন্য দোয়া করেন, এবং আমার যারা বন্ধু আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, সবাই আমার নানা এবং নানির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন বেহেশত নসিব করে। তারপর মানহা এবং মিন্তিকে একটু আশপাশ ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মানহা এখানে মজা করতেছিল। ওই যে আম্মু দাঁড়িয়ে আছে। আগে কাঠের ব্রিজ ছিল, এখনও কাঠের ব্রিজ আছে, তবে ভবিষ্যতে এটা মনে হয় ঢালাই ব্রিজ হবে। তো মানহাকে নিয়ে চলে আসলাম সেই পুরনো জায়গায়। ভাবলাম কিছু স্মৃতি একটু মানহাকে ঘোরায় টোরায় নিয়ে যাই, আমরাও একটু ছবি টবি তুলে স্মৃতিগুলো হিসেবে রেখে দিই। এখানে সুন্দর একটি ব্রিজ, অনেক মজা করছে এই জায়গা ঘিরে, আসলে অনেক স্মৃতি। এবং সেই স্মৃতিময় জায়গায় মিন্তি এবং মানহাকে নিয়ে, আম্মুকে নিয়ে আসছি ঘুরতে। এই যে আম্মু, মানহা, মিন্তি সবাই এইখান থেকে হেঁটে আসতেছে। আমরা যাব একটু সামনে, ওইখানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা একটু ঘুরে দেখব। এই যে এই জায়গাটা দেখলে মনে হবে ভাই আমি কোনো সুন্দরবনের আশেপাশে কোথাও আছি। তো মিন্তি একটু ছবি তোলার জন্য বললো, ওকে ছবি তুলে দিলাম। আর এই জায়গাটা একদম মনে হচ্ছে করম জল, বা আপনি যদি নৌকা নিয়ে এর ভিতর দিয়ে যান মনে হবে যে আপনি সুন্দরবনে আছেন। মিনি সুন্দরবনে একটা নৌকা হইলে সেই আছে না, যাই ঘুরতে পারতাম। সুন্দর একটা পরিবেশ, ও অসাধারণ। আসলে আমার নানা বাড়িটা দারুণ এক কথায়। এবং ঘোরাঘুরি করতে করতে মানহা পেয়ে গেল একটি ছাগলের ছানা। গ্রামে আসলে যা হয়, তাই মানহা দেখে খুবই খুশি হয়েছে, তাই ওকে একটু এখানে নিয়ে আসলাম যে একটু ছাগলের বাচ্চাটার সঙ্গে খেলা করুক। এবং মানহা অনেক খুশি হয়েছে। এবং খেলতে খেলতে এদিকে সূর্যি মামা ডুবি ডুবি বলে আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি তোমরা বাসায় যাও। আর আস্তে আস্তে আবারও দুইটা ছাগল বাচ্চা পেয়ে গেল মানা, এবং সে কি দৌড়ে গিয়ে বাচ্চাগুলোর সঙ্গে খেলা করতে শুরু করে দিল মানহা।